আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা মুগ ডাল রেসিপি। গরম গরম ভাত আর এই কাঁচা মুগের ডাল সঙ্গে আলু ভাজা দারুণ লাগে খেতে। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা। কাঁচা মুগের ডাল বানানোর জন্য আমি এখানে সোনামুগের ডাল নিয়েছি 1 কাপ পরিমাণ। এখন প্রথমে জল দিয়ে ভালো করে ডালটাকে ধুয়ে নিচ্ছি। এরপর আমরা ডালটাকে সেদ্ধ করে নেব। আমি এখানে কড়াইতেই ডালটা সেদ্ধ করব। আপনারা চাইলে কুকারেও সেদ্ধ করতে পারেন, তবে একটার থেকে বেশি সিটি দেবেন না। তবে কড়াইতে ডাল সেদ্ধ আর কুকারের ডাল সেদ্ধ দুটোর কিন্তু স্বাদ সম্পূর্ণ আলাদা। কড়াইতে রান্না করলে কিন্তু ডালের স্বাদটা বেশি ভালো হয়। কুকারে দেখবেন ডালটা অনেক বেশি গলে যায়। ডালটা ফুটে উঠলে ওপরে যে ফেনাটা এসছে এটা আমরা তুলে ফেলে দেবো। আপনারা এই ফেনা সমেত রান্না করতেই পারেন, তাতে স্বাদের কোনো ফারাক হবে না। শুধু রান্না হয়ে যাওয়ার পর ডালের ওপরে কিন্তু এই ফেনাটা থেকে যাবে, যেটা দেখতে খারাপ লাগবে। তার জন্য আমরা ফেনাটাকে তুলে ফেলে দিচ্ছি। তো দেখুন ডালটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে রাখছি। দেখতেই পাচ্ছেন ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। মোটামুটি ওই 6-7 মিনিটেই কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গেছে। এখন কড়াইতে অল্প একটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিচ্ছি 1/4 টেবিল স্পুন রাঁধুনি। রাঁধুনিটাকেও আমি কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে এখন সেদ্ধ করে রাখা ডালটা ঢেলে দিচ্ছি। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি অ্যাড করছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি 3-4 মিনিট ধরে ডালটাকে আরও একটু ফুটিয়ে নেব। তো দেখুন এখন আমার কিন্তু ডালটা একদম রেডি হয়ে গেছে। এরকম কাঁচা মুগের ডাল আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন, অথচ খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। খুবই সিম্পল একটা রেসিপি, হয়তো বা অনেকেই বানাতে পারেন, তবে যারা নতুন রাঁধুনি তাদের হয়তো কাজে আসবে রেসিপিটি। যদিও আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতন বাই, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।